যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদিন পিতা আজর যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি? ছেলের মুখে এমন প্রশ্ন শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা হলো তারা আসমান, জমিন এবং পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে। ইভেন আমাদেরও। তারাই আমাদের খোদা, তাই তাদের উপাসনা ও প্রার্থনা করতে হবে। এই কথা বলে আজর মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় তুলে দিলেন। এরপর তিনি সেই ঝুড়ি মাথায় করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যেতে যেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্রাবের প্রয়োজন হলো, তাই তিনি ঝুড়িটি নামিয়ে রাস্তার পাশে রেখে প্রস্রাব করতে গেলেন। কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন মূর্তিগুলোর শরীর ভেজা। এমন দৃশ্য দেখে তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভিজেছে কেন? কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন কুকুরটি প্রস্রাব করে মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে। তখন তিনি রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরাই নাকি খোদা? আকাশ, জমিন ও মানুষ সৃষ্টি করেছো, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারলে না কেন? যখন কুকুর তোমাদের গায়ে প্রস্রাব করছিল তখন দৌড়ে পালালে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? কেমন খোদা তোমরা, নিজেরাই নিজেকে রক্ষা করতে পারো না? এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে মূর্তিগুলোর ঝুড়ি নদীতে নিয়ে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে পানিতে চুবিয়ে গোসল করালেন। এরপর তিনি সেগুলো সারিবদ্ধভাবে দাঁড় করালেন এবং বললেন, তোমরা যদি সত্যিই খোদা হও তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাও। আমি সামনে হাঁটবো আর তোমরা পেছনে পেছনে হাঁটবে। তিনি হাঁটা শুরু করলেন, কিন্তু কয়েক কদম পরে পেছনে ফিরে দেখলেন মূর্তিগুলো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তখন তিনি আবারও রাগান্বিত হয়ে বললেন, তোমরা কিসের খোদা? আসমান, জমিন, মানুষ সবকিছু সৃষ্টি করেছো, অথচ নিজে নিজে হাঁটতে পারো না। আমি তো কিছুতেই তোমাদের খোদা হিসাবে স্বীকার করতে পারি না। এরপর তিনি একটি রশি বের করলেন, সব মূর্তির কোমরে বেঁধে রশির এক প্রান্ত হাতে নিয়ে টেনে হিঁচড়ে বাজারের দিকে নিয়ে যেতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, আবার কোনোটার মাথা নেই। এরপর তিনি সেই ভাঙা মূর্তিগুলো বিক্রি করার জন্য বসে পড়লেন। দীর্ঘক্ষণ বসে থাকার পরও একটি মূর্তিও বিক্রি হলো না, কারণ মূর্তিগুলো ছিল ভাঙা, আর ভাঙা মূর্তি কেই বা কিনবে। অবশেষে তিনি সেগুলো ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন।